Hi guys, welcome to my YouTube channel. So guys, this is my first vlog and I'm very nervous. So যদি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাকে একটু মানিয়ে নিও, যেহেতু একটু ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে। তো নার্ভাস হয়ে অনেক কিছু ভুল হয়ে যেতেও পারে। তো তো গাইজ, এখন গরমকাল প্রায় চলেই এসেছে। তো এই সময় সবার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে মেকআপ করলে মেকআপটা কেকি হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি আজ তোমাদেরকে একটা ভেরি গ্ল্যাম লুক শেয়ার করব, যাতে তোমাদের মেকআপটা কেকিও হবে না, তোমরা যদি প্রত্যেকটা স্টেপ পরপর ফলো করো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। একটা টিস্যু ইউজ করছি মুখটা ক্লিন করতে। এর আগে আমি ফেস ওয়াশটা কিন্তু করেই নিয়েছি। মনে রাখতে হবে সবসময় মেকআপ করার আগে ফেস ওয়াশটা ভালো করে করে নিতে হবে, কারণ স্কিন যত ক্লিন থাকবে মেকআপটা তত ভালো বসবে। এরপর আমি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি। এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ ভালো, আর যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তাই এই ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে আমার শ্যুট করে গেছে। দেন আমি ময়শ্চারাইজারটাকে ভালো করে মুখে মেখে নেব। এরপর আমি ইনসাইটের 3-in-1 প্রাইমারটা ইউজ করব। এই প্রাইমারটা ভীষণই লং লাস্টিং একটা প্রাইমার, আর তোমার মেকআপের বেসটাকে এটা খুব ভালোভাবে বসে। তো আমি ভালো করে ব্লেন্ড করে নেব প্রাইমারটাকে। প্রাইমারটা ইউজ করার পর অন্তত 5 মিনিট একটু রেস্ট দেওয়া দরকার, যাতে প্রাইমারটা ভালো করে সেট হয়ে যায় মুখের সাথে। দেন আমি ইউজ করছি মামাআর্থের ভিটামিন সি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু খুব লাইট ওয়েট, ভালো একটা ফাউন্ডেশন। এর সাথে আমি মিক্স করছি আইকনিক লন্ডনের লিকুইড হাইলাইটারটা। এই দুটোকে একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি ব্রাশ দিয়ে মুখে লাগিয়ে নেব। এরপরে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। মনে রাখতে হবে ব্লেন্ডটা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করেই করতে হবে। খুব হালকা হাতে আমি পুরো ফাউন্ডেশনটাকে গোটা মুখে ব্লেন্ড করে নিচ্ছি। এই দুটো একসাথে ইউজ করে কিন্তু স্কিনে একটা ইনস্ট্যান্ট দারুণ গ্লো চলে আসে। সেটা ভালো করে নোটিস করলেই বোঝা যাবে। জাস্ট ওয়াও! যেহেতু গরমকাল, তাই সব প্রোডাক্ট খুব অল্প পরিমাণে ইউজ করছি। এখানে আমি সুইস বিউটির কনসিলারটা একদম অল্প পরিমাণে ইউজ করে নিলাম।
এটাকে ভালো করে ব্লেন্ড করবো এবারে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি মেবলিন নিউইয়র্কের ফিট মি কম্প্যাক্টটা ইউজ করব। খুব অল্প পরিমাণে আমি এটা ইউজ করব নিজের ফেসে। যেহেতু আমার ওই বসার জায়গাটায় কোনো আলাদা মিরর নেই, সো আমাকে কম্প্যাক্টের মিররটা দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছে। এবার একটা স্পুলি দিয়ে আমি আইব্রোটাকে একটু ঠিক করে নেব। আমি কিন্তু অফ ক্যামেরাতেই নিজের আইব্রোটা করে নিয়েছিলাম, এখানে জাস্ট স্পুলি দিয়ে সেটাকে আরেকটু সেট করে নিলাম। এবার আমি ইনসাইডের লিকুইড ব্লাশ ইউজ করব। সরি, এটা ক্রিম বেসড ব্লাশ। খুব কম পরিমাণে ইউজ করব যেহেতু এটা গরমকালের মেকআপ। বা সেটাকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিট মি কম্প্যাক্টটা আরও একবার। মনে রাখতে হবে যে কোনো প্রোডাক্টের অ্যামাউন্ট কিন্তু খুব অল্প পরিমাণে ইউজ করতে হবে, কারণ মেকআপটা যত হেভি হবে তত তাড়াতাড়ি কেকি হয়ে যাওয়ার ভয় থাকে। আমি কম্প্যাক্টটা একটু গলার দিকটাতেও লাগিয়ে নিলাম অল্প পরিমাণে। এবার আমি এখানে ফেসেস ক্যানাডার মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করছি আমার মেকআপটাকে পুরোপুরিভাবে সেট করে নিতে, আর এটাকে ড্রাই হতে দিয়ে দিলাম। ফেসটা ড্রাই হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা শ্যাডো প্যালেট ইউজ করেছি। সেই শ্যাডো প্যালেট থেকে ফার্স্ট আমি ব্রাউন শেডটা নিলাম, নিয়ে ফার্স্ট অ্যাপ্লাই করলাম চোখে। তার সাথে আমি হালকা পরিমাণে ব্ল্যাক শেডটা নিলাম, নিয়ে দুটোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করলাম। এটা কিন্তু খুব হালকা স্মোকি একটা আই ক্রিয়েট করছি আমি। আই মেকআপটা খুবই লাইট রাখবো আজকে আমি।
এবার আমি একটা সিলভার গ্লিটারি শেড নিয়ে চোখে ওই দুটো শ্যাডোর উপরে অ্যাপ্লাই করে নেব। আমার এই আই লুকটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার এবার আমি আমার বাকি আই লুকটা কমপ্লিট করে লাইনার লাগিয়ে তারপরে ইউজ করছি এখানে পিলগ্রিমের কাজল। এই কাজলটা কিন্তু ভীষণই ভালো। এই কাজলটা নিউলি লঞ্চড, আর এই কাজলটা কিন্তু স্মার্ট প্রুফ, খুবই ভালো কাজল এটা। এরপর আমি কাজলটা একটু আইলিডেও লাগিয়ে নিলাম। আপার আইলিডে কাজলটা ইউজ করলে কিন্তু চোখটা অন্যরকম সুন্দর লাগে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে হালকা হাতে কাজলটাকে একটু ব্লেন্ড করে দিলাম। এইবার পালা লিপস্টিক ইউজ করার। তো প্রথমে আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিলাম। পুরো মেকআপের মধ্যে কিন্তু এই স্টেপটা সবচেয়ে ফেভারিট আমার, লিপস্টিক লাগানো, কারণ আমি পার্সোনালি লিপস্টিক মাখতে খুব ভালোবাসি। লিপটাকে খুব ভালো করে আমি ড্র করে নিলাম এখানে। এবার পালা লিপস্টিকটা। এবার লিপস্টিকটা আমি ইউজ করছি আমার ঠোঁটে। এটা কিন্তু মারুনিশ কালারের একটা রেড, অ্যাকচুয়ালি এটা রেড নয়, রেড আর মারুন মিক্সচার। তো কালারটা খুবই সুন্দর একটা কালার কিন্তু। আমার লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার আমি জাস্ট গ্ল্যাম 21-এর একটা হাইলাইটার প্যালেট থেকে অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করে নেব মুখের হাইয়েস্ট পয়েন্টগুলোতে, জাস্ট লাইক চিক বোনস, ফোরহেড, নোজ। মনে রাখতে হবে এটা কিন্তু খুব অল্প পরিমাণে ইউজ করতে হবে। হাইলাইটার মুখে একটা আলাদা গ্লো আনে, যেটা তোমরা সবাই জানো। And here is my final look. তোমরা কিন্তু যে কোনো অকেশনেই এরকম একটা লুক ক্রিয়েট করে যেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি